সমবিভাজন কাকে বলে? 1 মাইটোসিস, 2 মিওসিস, 3 এমাইটোসিস, 4 সকলকে। উত্তর হবে মাইটোসিস। একে আবার পরোক্ষ বা সাদৃশ্য বিভাজনও বলা হয়ে থাকে। সংযুক্তি বা সংশ্লেষ পদ্ধতিতে সৃষ্ট নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? 1 জাইগোট, 2 জাইগোস্পোর, 3 অ্যাজাইগোস্পোর, না 4 উস্পোর? উত্তর হবে জাইগোস্পোর। স্বনিষেক ও পরনিষেক সক্ষম একটি উভলিঙ্গ প্রাণী হল 1 বাদুড়, 2 ভেড়া, 3 ফিতাকৃমি, 4 কেঁচো। উত্তর হবে ফিতাকৃমি। এই ফিতাকৃমি হল প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। কাক্ষিক মুকুল কাদের দেখা যায়? 1 চুপড়ি আলু, 2 গাজর, 3 পলাশ, না 4 লেবু? উত্তর হবে চুপড়ি আলু। ক্লোন সৃষ্টির পদ্ধতি হল 1 মাইক্রোপ্রোপাগেশন, 2 জেনেটিক ইঞ্জিনিয়ারিং, 3 জৈব প্রযুক্তি ও 4 সবগুলি সঠিক। এখানে উত্তর হবে সবগুলি সঠিক। যে কোনো কলাকোষ থেকে কোষ বিভাজনের দ্বারা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টিকে কি বলা হয়? 1 জনুক্রম, 2 অপুংজনি, 3 টোটিপোটেন্সি, 4 কোনোটিই নয়? উত্তর হবে 3 টোটিপোটেন্সি। কোনো পুষ্পে বৃতি ও পাপড়ি এই দুটি স্তবকের পরিবর্তে একটি স্তবক যদি থাকে তাহলে তাকে কি বলা হয়? 1 পুষ্পাক্ষ, 2 পুষ্পপুট, 3 নগ্নপুষ্প, না 4 পুষ্পপত্র? উত্তর হবে 2 পুষ্পপুট। কোন পরাগযোগের ফলে আপত্য উদ্ভিদে প্রকরণের সম্ভাবনা থাকে? 1 ইতর পরাগযোগ, 2 স্বপরাগযোগ, 3 1 আর 2 উভয়েই, না 4 কোনোটিই নয়? ইতর পরাগযোগ মানে কি? যে পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। যেমন বাহক বলতে কোনগুলোকে বোঝায়? বাতাস, পাখি, জল, কীটপতঙ্গ। এই ইতর পরাগযোগের অপর নাম কি? না এলোগামি বা ক্রস পলিনেশন। আর এই পরাগযোগ কোন ফুলে হয়? না একলিঙ্গ ফুলে হয়। একলিঙ্গ ফুল কোনগুলি? না পেঁপে, তাল, এইসব। আবার স্বপরাগযোগের অপর নাম কি বলা হয়? না স্বপরাগযোগকে বলা হয় অটোগেমি বা সেলফ পলিনেশন। এখানে বাহকের প্রয়োজন হয় না। আর সাধারণত স্বপরাগযোগ হয় কোন ফুলে? না উভলিঙ্গ ফুলে, যেমন মটর, সন্ধ্যা মালতী। তাহলে এই প্রশ্নের উত্তর কি হয়ে যাবে? না 1 ইতর পরাগযোগ। প্রজাপতির সাহায্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? অ্যানথ্রোপোফিলি, মেলাকোফিলি, কাইরোপ্টোফিলি, না সাইকোফিলি? এখানে উত্তর হবে 4 সাইকোফিলি। আর শামুকের দ্বারা পরাগযোগ হলে তাকে কি বলা হয়? মেলাকোফিলি বলা হয়। পোলার নিউক্লিয়াসের অবস্থান কোথায়? না 1 পুষ্পাক্ষতে, 2 ডিম্বাণুতে, 3 পরাগনালীতে, 4 ভ্রূণস্থলিতে? উত্তর হবে ভ্রূণস্থলিতে। এই ভ্রূণস্থলিতে মোট কটি নিউক্লিয়াস থাকে? 8টি নিউক্লিয়াস থাকে। উপরের দিকে 3টি, মাঝে 2টি, আবার নিচে 3টি। উপরের দিকে 3টি নিউক্লিয়াসের মধ্যে 2টি নিউক্লিয়াস আর 1টি ডিম্বাণু থাকে। মাঝে থাকে পোলার নিউক্লিয়াস এবং নিচে 3টা নিউক্লিয়াসকে কি বলা হয়? প্রতিপাদ নিউক্লিয়াস। এই পোলার নিউক্লিয়াসগুলি কি করে? না পরস্পর যুক্ত হয়ে নির্ণিত নিউক্লিয়াস গঠন করে। শব্দ ও আলো চিনতে পারে মানব বিকাশের যে দশায়, তা হলো 1 সদ্যোজাত, না 2 শৈশব, 3 বয়ঃসন্ধিকাল, না 4 কোনোটিই নয়? উত্তর হবে 1 সদ্যোজাত। এই সদ্যোজাত স্তরের বয়স সীমা কত? না 0 থেকে 3 বছর বয়সকে কি বলা হয়? সদ্যোজাত স্তর বা নিউনেট স্তর।